নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্য জুড়ে। প্রশাসনের তরফ থেকে বারংবার সতর্ক করার সত্ত্বেও প্রতারকদের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন বেকার যুবক যুবতীরা। আর এবার সিবিআই অফিসার পরিচয় দিয়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডের পর্দাফাঁস ভাটপাড়ায়। পুলিশের জালে প্রতারণা চক্র। প্রতারিত মোহনলাল দাসের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভাটপাড়া থানার মাদ্রাল জয়চন্ডী তলার বাসিন্দা মোহনলাল দাস রথতলার ফিঙেপাড়া এলাকায় একটি এটিএমে টাকা তুলতে গিয়ে গৌর চক্রবর্তী নামের এক যুবকের সাথে পরিচয় হয়। গৌর চক্রবর্তী বরুণ সরকার নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। অভিযোগ, এরপরেই মোহন বাবুর মেয়ে মৌমিতা এবং তার আত্মীয় সানি দেকে রেলে চাকরি দেওয়ার নাম করে বরুণ, তার স্ত্রী পুতুল এবং বরুণের সহযোগী অনন্ত মণ্ডল তার কাছ থেকে ধাপে ধাপে 20 লক্ষ টাকা আত্মসাৎ করে। এমনকি জাল নিয়োগপত্রও দেওয়া হয়। এরপরেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই প্রশাসনের দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত মোহনলাল দাস। গত বছরের 30শে আগস্ট ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শুধু তিনিই নন, সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রতারক বরুণ সরকার এবং অনন্ত মণ্ডলের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন বিভিন্ন জেলার শয়ে শয়ে চাকরি প্রার্থী, জানালেন প্রতারিত মোহনলাল দাস। যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো, তখনই আমাকে গলিতে ডেকে নিয়ে ফুসলাতে, সিবিআই অফিসার হবে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে এই করে করে পেছনে পড়ে পড়ে আমি ফার্স্ট 50,000 টাকা দিই, চেকে দিই প্রথম। তারপরে আস্তে আস্তে মন্দা অমুক দিন বারাসতে মেডিকেল হবে, অমুক দিন দুর্গাপুরে অরিজিনাল সার্টিফিকেট জমা নেবে, এই জন্য এই টাকা দাও ওই টাকা দাও বলে বলে আমার থেকে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল, বরুণ সরকার অনন্ত মণ্ডলকে ফোন করতো যে মোহনদার থেকে টাকা নিয়ে আসো, এবং সেই কল রেকর্ডও আছে, আমার সব কিছু কল রেকর্ড পেন ড্রাইভে তোলা আছে। ও অনন্ত মণ্ডলকে ফোন করতো, মোহনদার বাড়ি থেকে টাকা নিয়ে আসো। সেই টাকা নিয়ে ও বরুণ সরকারের কখনো অ্যাকাউন্টে দিয়েছে, কখনো ওর ওয়াইফকে দিয়েছে, কখনো বরুণ সরকারকে হাতে দিয়েছে, কখনো বরুণ সরকারের এক্সিস ব্যাংক অ্যাকাউন্টেও জমা দিয়েছে। টোটাল আমার 20 লাখ টাকা আত্মসাৎ করেছে, টোটাল 20 লাখ। এরকম প্রচুর লোক, আপনাকে কি বলবো, বোধহয় 400-500 লোক হবে এরকম টাকা চিট করে। চাকরি কারোই হয়নি, কোনো ছেলে মেয়ের চাকরি হয়নি, সব ভুয়ো, টোটালি ভুয়ো। হ্যাঁ, সিবিআই অফিসার পরিচয় দিয়েছে, তার কার্ডও আছে, কার্ডও আপনাদের আমি দিচ্ছি। হ্যাঁ, বলছে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিবিআইয়ের কার্ড দেয়। হ্যাঁ, এত চিটিংবাজ, এত চিটিংবাজ। বহু আপনার ইয়ে থেকে, আপনার ওকে কি বলে, তারাপীঠ ওই দিক থেকে লোকের থেকেও প্রচুর টাকা নিয়েছে। এপার ওপার আপনার কাকিনাড়া, জগদ্দল, ভাটপাড়া, নারায়ণপুর। প্রতারিত মোহনলাল দাসের অভিযোগের ভিত্তিতে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃত বরুণের বাড়ি ভাটপাড়া থানার মাদ্রাল নিউ টাউন এলাকায় এবং অনন্ত মণ্ডলের বাড়ি আমডাঙ্গার তেঁতুলিয়া এলাকায়। টাকা ফেরতের সাথে সাথে প্রতারকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিত মোহনলাল দাস। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।